বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে বাংলা সাহিত্য অংশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেখা যায় বাংলা সাহিত্য অংশ থেকে বেশ কিছু এমসিকিউ আসে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আবার বাংলা সাহিত্য থেকে খুব একটা প্রশ্ন আসতে দেখা যায় না। তো সাহিত্য অংশের যে এমসিকিউগুলো আসে, এখানে যদি আমরা দেখতে পাই বেশিরভাগ এমসিকিউ থাকে আমাদের খুব জানা তথ্য, যেমন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, রোমান্টিক উপন্যাস কোনটি, বা বিখ্যাত কোনো লেখকের বিখ্যাত কোনো গ্রন্থ নিয়ে। আমাদের এমন কোনো প্রশ্ন আসে না যার জন্য আমাদের সাহিত্যের যুগ বিভাজন মুখস্থ করতে হবে, কোন কবি কোন যুগের ছিলেন, বা কবিদের সম্পর্কে ডিটেলস তথ্য, তার জন্মস্থান কোথায় ছিল, জন্মসাল কোথায় ছিল, এগুলো আমাদের কোনো সময় পরীক্ষায় আসে না। তো আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ দেখব, আর এখানে যে অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানগুলোরও বিস্তারিত তথ্য আমরা শিখব। তাহলে দেখা যাবে এই তথ্যের মধ্যেও অনেক তথ্য থাকবে যেগুলো তোমরা পরীক্ষায় এমসিকিউতে পাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে এমসিকিউটা আমাদের এসেছে, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কোনটি। দেখো, প্যারীচাঁদ মিত্র থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। প্যারীচাঁদ মিত্রের থেকে কি প্রশ্ন আসে, যেমন তিনি কি লিখেছেন। তিনি লিখেছেন আলালের ঘরের দুলাল। এটা থেকে কি প্রশ্ন আসে, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এখন আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল। প্রথম যে অপশন দেওয়া আছে ব্যাঙাচি, ব্যাঙাচি ছদ্মনাম ছিল আমাদের কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের। বীরবল ছদ্মনাম ছিল আমাদের প্রমোদ চৌধুরীর। টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের। পরশুরাম ছদ্মনাম ছিল রাজশেখর বসু। তো এই এমসিকিউ থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে পারলাম। এই তথ্য থেকেও আমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, যেমন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি, এটা থেকে প্রশ্ন আসে। আবার বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি, কে লিখেছে, এগুলো থেকে প্রশ্ন আসে। পাশাপাশি নজরুলের যে ছদ্মনাম ব্যাঙাচি, এটা থেকে প্রশ্ন আসতে পারে। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম থেকে প্রশ্ন আসতে পারে। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব, কোনটি রাজনৈতিক উপন্যাস। এখানে চারটে অপশান দেওয়া আছে, আমাদেরকে এই চারটে অপশান একটু ভালো করে দেখতে হবে। প্রথম দেওয়া আছে কল্পতরু। কল্পতরু হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস। এটা লিখেছেন ইন্দ্রনাথ। পরবর্তী যেটা আছে কপালকুণ্ডলা, এটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। রোমান্টিক উপন্যাস, এটি লিখেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র। চোখের বালি, এটি হচ্ছে বাংলা সাহিত্যের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস, এটি লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী অপশানে আছে পথের দাবি, এটি একটি রাজনৈতিক উপন্যাস। একটি রাজনৈতিক উপন্যাস, আর এটি লিখেছেন শরৎচন্দ্র। তো
এই একটি এমসিকিউ থেকে আমরা অনেকগুলো তথ্য জানলাম। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস নিয়ে এমসিকিউ আসতে পারে, বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস থেকে এমসিকিউ আসতে পারে, পাশাপাশি নিচের কোনটি মনস্তান্ত্রিক উপন্যাস, এরকম অপশন দিয়ে চোখের বালি সেখানে যেতে পারে, প্রশ্ন আসতে পারে। তো এই তথ্যগুলো আমরা পড়লে বেশ কিছু এমসিকিউর উত্তর আমরা খুব সহজে করতে পারবো। এখন পরবর্তী এমসিকিউ আমরা দেখি, কোনটি আল মাহমুদের কাব্যগ্রন্থ? আল মাহমুদ থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে খুব প্রশ্ন আসতে দেখা যায়। তো কোন প্রশ্নটা বেশি থাকে? আল মাহমুদের দুইটা কাব্যগ্রন্থ থেকে খুব বেশি প্রশ্ন আসে। একটা হচ্ছে সোনালী কাবিন, আরেকটা হচ্ছে বখতিয়ারের ঘোড়া। তো অপশনগুলো আমরা দেখি। অপশনগুলো প্রথম যেটা আছে সিন্দাবাদ। সিন্দাবাদ লিখেছেন আমাদের ফররুখ আহমেদ। ফররুখ আহমদ, তাকে বলা হয় মুসলিম রেনেসার কবি। মুসলিম রেনেসার কবি। পরবর্তী যে অপশনটা আছে আমাদের রজনীগন্ধা, এটি লিখেছেন সৈয়দ আলী আহসান। আলী আহসান, আলী আহসান সম্পর্কে একটা তথ্য আমাদেরকে জানতে হবে। তিনি হচ্ছেন আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক। ইংরেজি অনুবাদক। পরবর্তী যে অপশন আছে সাগর থেকে ফেরা, এটি লিখেছেন আমাদের প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র। আর সর্বশেষ অপশন বখতিয়ারের ঘোড়া, সেটা আমি প্রথমেই বলেছি যে আমাদের আল মাহমুদ বখতিয়ারের ঘোড়া এবং সোনালী কাবিন, এই দুইটি কাব্যগ্রন্থ লিখেছেন। এই দুইটি তোর বিখ্যাত কাব্যগ্রন্থ, এটা থেকে বেশ পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো এই তথ্যগুলো যদি আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাহিত্য অংশ থেকে যে এমসিকিউগুলো আসবে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। তো বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করা যায় তোমাদের পরীক্ষায় এমসিকিউ এর সাহিত্যের অংশের কমন থাকবে।